বাবা আমার বাবা কোন সময় গেল আমি তো দেখতেই পারলাম না। চলো চলো চলো, ওরে বাবা, এর মধ্যে কি মাছ নাকি? চলো, হ্যাঁ, আসো আসো আসো, ব্যাস 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 ব্যাস। আমার বর তো পুরো বাজার ধরে নিয়ে চলে এসছে। হ্যাঁ, কি ব্যাপার? তোমার রোজদের ফুল। ওরে রোজটা কবে গেছে? কালকে না আজকে? কালকে না কবে গেছে? কালকে। একটু বাসি করে নিয়ে আসলাম। বাবা এই লাইটটা অন আছে? হ্যাঁ। সবাই অগ্রিম করে। কালকে গেছে জিতে রোজ ডে, আর আমার বর তার একদিন পর নিয়ে আসলো আমার জন্য ফুল। আমি তো কি না, তোমার মনে আছে, তোমার তো পাবো না। তার মনে থাকলে কি করতাম? আমি ভাবতাম তোমারে মাম্মির জন্য চকলেট আনোনি? আজকে চকলেট ডে তো। কবে? আজকে। তোর মাম্মি চকলেট দে তো খাই। তোর মাম্মি চকলেট, আবার আমার কি চকলেট লাগবে? এই দেখো, এই প্রিন্স। এই বাবা গ্লাস। তো বন্ধুরা আমার বর দেখো অফিস থেকে আসার সময় কত কিছু কিনে নিয়ে এসেছে। সব থেকে বেশি ফেভারিট এটা। আমাদের কাছে এটা বলতে গেলে না সোনার সমান দাম। মুড়ি। এই মুড়ি আমাদের এখানে পাওয়াই যায় না। কদিন ধরে খোঁজার পর আজকে পেয়েছে। ভালো মুড়ি। হ্যাঁ। আর এর মধ্যে মাছ গাদাখানি। মাছ পরে দেখাচ্ছি। এটা মুড়ি, তারপরে এর মধ্যে আছে কি? লেবু। দেখি সর বাবা সর। সরেন সরেন। ঢালি ঢালি ঢালি। ওরে বাবা এত কি তোর মারতে? এই দেখো এর মধ্যে আছে লেবু 5 কিলো না? এই মুখে নিয়ে তোর মারবি কিন্তু। ওরে ধর 5 কিলো। ধর তো ধরে রাখ। কিলো হিসেবে বিক্রি এখানে 5 কিলো। আর এখানে আছে 5 কিলো আলু। কোনো আলু কিনতে গিয়ে একটা সমস্যা হয়েছে। আমি ভালো ভালো বেছে বেছে 5 কিলো আলু বড় সাইজে বেশ রেখেছি। সেই আলুর পলিথিন ধরে অন্য ধরে নিয়ে চলে গেছে। আর সে হলো 2 কেজি আলু। দোকানদারের লোকসান হলে কি করা যাবে? সে যদি ধ্যান না রাখে তা বলে কি তাহলে আলু তো নেই, আলু পাওয়াই যাচ্ছে না। তোমাকে বললাম না ফোন করে আলু নেই। আমি তো বললাম ভালো যদি না হয় আনতে হবে না। ওই দোকানে একটু কটা ভালো ছিল, সে ভালো কটা বেছে প্রথমে রেখেছি। সে পলিথিন ধরে আমি বলেছি কি আলুটা রাখ, আমি আর সবজি নিয়ে আসি। রেখে চলে গেছে, এসে দেখে আমার আলু নেই। ও বলছে আমি ধ্যান দিইনি, ও তো 200 টাকা। সোনা সোনা 90 টাকা 250 গ্রাম। 90 টাকায় 250 গ্রাম হ্যাঁ রসুন। হ্যাঁ, তাই সোনা, তাই তো বলছি। এই চুপ চুপ, মা তুব্বর বেশি। রুক যা রুক যা ওরে ধর। রুক যা। না না, ধরতে পারে থাক। আর কি শুনবে? কি আর মাছ। মাছ? আরে ওরা চুপ করাও না, ধরো। থাক না, বলছে ও। বলো। মাছগুলো বের করলাম। হ্যাঁ, তো মাছ বার করো। এই চল, তেলাপিয়া মাছ নিয়ে এসে। সরেন না, সরেন। আজকে কি একটু বাজারে রসুন নেই। এদিকে আসেন ক্যামেরাম্যান। একটু রসুন নেই আর আলু নেই বাজারে, বুঝলে? তুমি ওই ব্যাগটা হাঁটাও, মাছের ই লাগবে জল বল। এই জায়গায় ঢাললাম, বেশি নেই। এই দেখো বন্ধুরা, এই মাছগুলো এখন আমার বর কাটবে, ঠিক আছে? আমি পারি না কাটতে, তাই ওনাকে দিয়ে কাটাবো। বাবা এটা পেপারটা রেখে দে আলাদা। এই দেখো বাবা, এ তো জ্যান্ত। এই দেখো কত বড় মাছ। এটা তেলাপিয়া না লাইলন টেকা না মনোপিয়া, কিছুই জানি না। এই দেখো। আর এটা হচ্ছে আমার ফোন। তোমার ফোন? ফোনের পাওয়ার তাই বলো। কভারটা চেঞ্জ করেছি আর উপরে গ্লাসটা চেঞ্জ করলাম। চলো মাছগুলো কাটো। কেমন লাগবে দেখতে? এই দেখো বন্ধুরা, এই দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই বাঁধাকপি বরের জিনিসপত্র দেখতে গিয়ে দেখো কড়াইয়ের নিচে খেয়েছে, একটু দেখো পুড়ে গেছে। পুড়ে গেছে। দেখো যদি না আসতাম কি অবস্থা। তো কড়াইয়ের ওই নিচে না, এর ভেতরে এই যে দেখেছি, এই যে কালো হয়ে গেছে একদম। তো বন্ধুরা মাছ কাটতে কাটতে না আমার পিঠ ব্যথা করছে। মানে এই পাশটা হেলে বলছি তো, আজ ছাড়াতে গিয়ে এই এক পাশে ব্যথা করছে, জানো? তবু তো আমার বর অনেকটা কাজে হেল্প করে দিয়েছে। এর এখান থেকে যত পাখনা ছিল না, মাছের যত পাখনা থাকে সবগুলো কেটে দিয়েছে, আর এখন আমি কাটছি। আর বলছে কি আমি মুড়ি মাখাচ্ছি, খেও। তো দেখো আমার বর মুড়ি মাখাচ্ছে। সবে পেঁয়াজ কাটছি, এরপরে মুড়ি মাখা হবে। আজকে পেঁয়াজটা একটু কুচু কুচু করে কাটলাম, বুঝলে? দেখো কি করে কাটবা, লম্বা লম্বা করে রাখি। বাজারে রসুনের কি দাম জানো? বললে তো 90 টাকা 250 গ্রাম। হ্যাঁ, 90 টাকায় 250 গ্রাম রসুন। তুমি বুঝতে পারছো মাংস খাবো কি করে? বন্ধুরা মাংসের মধ্যে আর রসুন দিয়ে খাবো না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে খাবো। মাংসের থেকে রসুনের দাম বেশি। 400 টাকা কিলো লাগভাগ। হ্যাঁ, আর যে জায়গায় মুরগির মাংস 200 টাকা কিলো, 180। সে তার মানে তাই। ওই রসুনের 1 কিলো রসুনের দামে 2 কিলো মুরগির মাংস হয়ে যাবে। কে খাবে রসুন? খালি মাংসই খাও। অনেক মানুষই খায় না রসুন, জানো তুমি? পেঁয়াজ মানে মাংসতে পেঁয়াজ রসুন না দিলে কি? পেঁয়াজ দেয় না, রসুন দেয় না, খালি জিরে,
তারপরে ধনে এইসব দিয়ে রান্না করে। তাদের খাওয়া বারণ তাই। এই লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা ও মাথা কাঁচা লঙ্কা দেবা না? 3টে। আমি জানি না, তুমি যদি পারো খাবা, আমি আমি তো তো বেশি খাবো না। তুমি জানো না আমি ইদানিং লঙ্কা খাওয়া শিখেছি। আমার বর আগে লঙ্কা দিলে খুব রাগ করতো। একদিন তো আমি মাছ ভাতে দিয়েছি, মানে ভাপা, একটুখানি লঙ্কা হয়েছে বেশি, না খেয়ে রেগে বেগে উঠে গেছে জানো। আর এখন লঙ্কা আমার থেকে বেশি খাই উনি। বয়সের সাথে সাথে সব একটু তাল মিলিয়ে চলছে। বলো তোমাদের কত সালে বিয়ে হয়েছে? তা আমি জানি না তো, মনে করো তো। হবে 10-12 সালে। 9 সালে। তাই? আর কালকে বিয়ের ভিডিওটা দেখছিলাম না, ওদের দেখি 2009 সালে। তাহলে কতদিন হলো আজকে? 14-15 বছর হয়ে গেল। দেখলে মনে হয় যে আমার 14-15 বছর তাহলে তো বিয়ে হয়েছে। অনেকদিন ভোগ করছি তোমাকে। ভোগ করছি আমি, তুমি না। তোমারে আমি সহ্য করছি তাই। সেই সহ্য করার কথাই বলছি। হয়ে গেল মুড়ি মাখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল, নুন আর চানাচুর। মুড়ি মুড়ি দাদা খাস্তা মুড়ি, আমার কাছে আছে খাস্তা মুড়ি, আমার কাছে নেই কো বাবু। কি বলবো, আমার মুড়ির গান মনে হয় ভাইরাল হয়ে যাবে। মুড়ি মুড়ি দাদা খাস্তা দেবো মুড়ি। দেবো, গেলো বেটা। মাছ কাটতে কাটতে খেয়ে দেখো। মাছ কাটতে কাটতে কে খায়? তুমি খাও না, তুমি খাও না। লবণ হয়নি একটু, লবণ দাও, লবণ হয়নি। সময় হয়নি তোমার এখনো রান্না? হ্যাঁ, রাত তো 10টা বাজতে গেল, কি হলো? লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখলাম, একেবারে গলার মধ্যে চলে গেল। তুমি কি লম্বা করে করলে নাকি? সরক দিয়েই খেলাম। এই দেখো, আমি তোমাকে একটা কথা বলি, রাত 10টা বাজতে গেল না, এখানে বেজে গেছে দেখো 10টা 20। এখন 10টা 20 বাজে, তুমি এখন শুধু এখনো মনে তোমার কথাবার্তা শুনলে না একদম ভালো লাগে না। কেন? 10টা 20 কেন বাজলো তাই বলো। কেন বেজে এক গাদা মাছ কাটলাম, কাটতে তো টাইম লাগে, তারপরে বেটে ঘুটে রান্না, অত কিছু না বলে মাছের ঝোলের কালার কিরকম হয়েছে সেটা বলো। দেখো, হ্যাঁ খুব সুন্দর এসে গো। চলো চলো, আমার থালা বাসন সব ধোয়া কমপ্লিট, খাবার খাবো। চলো চলো চলো। কি দেখাবি বাবা? মাছ ভাজা দিয়ে? মাছ ভাজা দেখাবি বলছি না? তো বন্ধুরা, আমরা খেতে বসে গেলাম, রান্না বান্না সেরে। আমাদের সবারই খিদে পেয়ে গেছে বুঝলে, 11টা বাজতে যায় রাত। আজকে আমাদের মেনুতে আছে বাঁধাকপি আলু ভাজা, দূর থেকে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। আর এখানে আছে মাছ ভাজা আর মাছের ঝাল। এই হলো আমাদের রাতের খাবার। আর এই পাতাকপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাঁধাকপি এমনিতেই ভালো লাগে, তুমি যেরকম করে রান্না করবা।